বড় সাফল্য পেতে চলেছে বিজেপি। তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপির। হুগলি জেলা জনমত সমীক্ষা 2026। আজকের প্রতিবেদনে দেখব আমরা হুগলি জেলার জনমত সমীক্ষা। হুগলি জেলার নাম শুনলে যেটা প্রথম উঠে আসে সিঙ্গুর। এই সিঙ্গুর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার অন্যতম প্রধান আন্দোলন ছিল সিঙ্গুর আন্দোলন। তো চলুন দেখে নিই আজকে হুগলি জেলার জনমত সমীক্ষা কী বলছে মানুষের রায়। হুগলি জেলার মোট বিধানসভা আসন 18টি। এই 18টি আসন কি কি আমরা দেখে নেব এক নজরে। 185 নম্বর বিধানসভা কেন্দ্র উত্তরপাড়া, 186 নম্বর বিধানসভা কেন্দ্র শ্রীরামপুর, 187 নম্বর বিধানসভা কেন্দ্র চাপদানি, 188 নম্বর বিধানসভা কেন্দ্র সিঙ্গুর, 189 নম্বর বিধানসভা কেন্দ্র চন্দননগর, 190 নম্বর বিধানসভা কেন্দ্র চুচুড়া, 191 নম্বর বিধানসভা কেন্দ্র বলাগড়, 192 নম্বর বিধানসভা কেন্দ্র পান্ডুয়া, 193 নম্বর বিধানসভা কেন্দ্র সপ্তগ্রাম, 194 নম্বর বিধানসভা কেন্দ্র চণ্ডীতলা, 195 নম্বর বিধানসভা কেন্দ্র জাঙ্গিপাড়া, 196 নম্বর বিধানসভা কেন্দ্র হরিপাল, 197 নম্বর বিধানসভা কেন্দ্র ধনেখালি, 198 নম্বর বিধানসভা কেন্দ্র তারকেশ্বর, 199 নম্বর বিধানসভা কেন্দ্র পুরসুড়া, 200 নম্বর বিধানসভা কেন্দ্র আরামবাগ, 201 নম্বর বিধানসভা কেন্দ্র গোঘাট এবং 202 নম্বর বিধানসভা কেন্দ্র খানাকুল। তো আজকের এই 18টি বিধানসভা কেন্দ্রের 2021 সালে রাজনৈতিক মানচিত্র কী ছিল দেখে নেব এক নজরে। উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস, চাপদানি তৃণমূল কংগ্রেস, সিঙ্গুর তৃণমূল কংগ্রেস, চন্দননগর তৃণমূল কংগ্রেস, চুচুড়া তৃণমূল কংগ্রেস, বলাগড় তৃণমূল কংগ্রেস, পান্ডুয়া তৃণমূল কংগ্রেস, সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেস, চণ্ডীতলা তৃণমূল কংগ্রেস, জাঙ্গিপাড়া তৃণমূল কংগ্রেস, হরিপাল ধনেখালি সমস্ত আসনই কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল। কিন্তু আরামবাগ, গোঘাট, খানাকুল, তারকেশ্বর পুরসুড়া, তো এই 4টি বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে ছিল। তো এবার 2026-এর ভোটে কি হতে চলেছে হুগলি জেলায়? আসন সংখ্যা কি বাড়াতে পারবে বিজেপি? দেখে নেব আমাদের সমীক্ষা থেকে কি উঠে এসেছে। হুগলি জেলার 185 নম্বর বিধানসভা কেন্দ্র উত্তরপাড়া, যেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং 2026-এও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। 186 নম্বর বিধানসভা কেন্দ্র শ্রীরামপুর, তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। চাপদানি তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। সিঙ্গুর 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার মূল আন্দোলন ছিল সিঙ্গুর আন্দোলন। তো এখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং 2026-এও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। চন্দননগর তৃণমূল কংগ্রেস দখল করেছিল 2021 সালে, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে চন্দননগর বিধানসভা কেন্দ্র। হুগলি জেলায় কিন্তু লোকসভা ভোটে ভালো রেজাল্ট করেছিল তৃণমূল কংগ্রেস। লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে রচনা ব্যানার্জি কিন্তু হুগলি জেলার লোকসভা আসনটি দখল করেছিল। চুচুড়া তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, 2026-এও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে।
বলাগড় তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে 2026-এ বিজেপি বলাগড় বিধানসভা কেন্দ্রটি দখল করতে পারে, এমনটাই প্রবল সম্ভাবনা। পান্ডুয়া তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। সপ্তগ্রাম 2021 তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু সপ্তগ্রামে 2026-এ বিজেপি জয়লাভ করতে পারে, এমনটাই প্রবল সম্ভাবনা। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রটি দখল করতে চলেছে, এমনটাই প্রবল সম্ভাবনা। চণ্ডীতলা তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু একই ট্রেন্ড বজায় থাকছে, তৃণমূল কংগ্রেসই চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রটি দখল করতে পারে, এমনটাই সম্ভাবনা। পরের বিধানসভা কেন্দ্র জাঙ্গিপাড়া 2021 সালে তৃণমূল কংগ্রেস দখল করেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস দখল করতে পারে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রটি। হরিপাল তৃণমূল কংগ্রেস 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে পারে। ধনেখালি তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস ধনেখালি বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে পারে। তারকেশ্বর তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এ কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, এমনটাই প্রবল সম্ভাবনা। পুরসুরা তৃণমূল কংগ্রেস এখানে 2021 সালে জয়লাভ করতে পারেনি, এখানে বিজেপি জয়লাভ করেছিল, কিন্তু 2026 সালেও কিন্তু বিজেপি পুরসুরা বিধানসভা কেন্দ্রটি দখল করতে চলেছে। পরের বিধানসভা কেন্দ্র আরামবাগ 2021 সালে বিজেপি দখল করেছিল, কিন্তু এবার বিজেপিকে হারিয়ে আরামবাগ বিধানসভা কেন্দ্রটি তৃণমূল দখল করতে পারে, এমনটাই প্রবল সম্ভাবনা। গোঘাট বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু বিজেপি আবারও দখল করছে গোঘাট বিধানসভা কেন্দ্রটি। খানাকুল বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু বিজেপি দখল করতে চলেছে খানাকুল বিধানসভা কেন্দ্রটি। আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলায় কিন্তু অনেক রকম ফল হওয়ার সম্ভাবনা, তো কি হয় সেটা ভোটের পরে আমরা জানতে পারবো। তো বর্তমান আমরা হুগলি জেলায় যে সমীক্ষা করলাম, 18টি বিধানসভার মধ্যে কটি আসন তৃণমূল কংগ্রেসের যাচ্ছে এবং কটি আসন বিজেপির কাছে যাচ্ছে সেটাই এবার দেখে নেব। তৃণমূল কংগ্রেস 13টি বিধানসভা কেন্দ্র আসনে জিততে চলেছে হুগলি জেলা থেকে, বিজেপি 5টি বিধানসভা কেন্দ্র থেকে জিততে চলেছে হুগলি জেলায় বিজেপি। বাম এবং কংগ্রেস কার্যত শূন্যতেই অবস্থান করবে, এমনটাই সম্ভাবনা। তো আমাদের এই সমীক্ষা যে সম্পূর্ণ নির্ভুল তা কিন্তু নয়, ভোট হলে ভোটের রেজাল্ট বেরালে আমরা বুঝতে পারবো যে আমাদের সমীক্ষা কতটা সঠিক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া।